রাধে রাধে বন্ধুরা, গরিবের আরেকটা রবিবারের ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আজ সকাল সকাল বেরিয়ে গেছিলাম, যাচ্ছিলাম একটু মাছের বাজারের দিকে, মাছ নেব বলে। আর আমাদের বর্ধমানে মাছের বাজার মানেই হচ্ছে সেই তেঁতুলতলা বাজারের মাছের মার্কেট। চলে গেছিলাম ওখানে, ওখান থেকে মাছ নিয়ে বেরিয়ে গেছিলাম একটু রাজবাড়ির দিকে। অনেক দিন ধরেই মন করছিল যে একটু ডালপুরি খাবো বলে, তাই বেরিয়ে গেলাম রাজবাড়ির ডালপুরি খাবো বলে। সব সময় তো আর যেটা ভাবা হয় সেটা তো আর হয় না, তাই গেছিলাম তো খেতে, কিন্তু ওখানে পাওয়া যায়নি, অনেকটা লেট হতো তাড়াতে, তাই চলে গেছিলাম শিবুদার দোকানে ডালপুরি খেতে। কিন্তু ওখানে ডালপুরি পাইনি, নর্মাল কচুরি নিয়েছিলাম। জানি না ওখানে এত নাম করা থাকতেও এত বাজে কচুরি আর তরকারি কেন দিয়েছিল, আমি তো লিটারেলি ফেলেই দিতে যাচ্ছিলাম। যাই হোক, ফেলিনি। তারপর আমরা চলে এসেছিলাম ঠিক কোর্টের কাছে ওমের দোকানে কচুরি খেতে। কিন্তু ওখানকার কচুরি খুবই টেস্টি ছিল, খুবই ভালো ছিল। আমরা কচুরি, চিকেন ভর্তা আর এমনি নর্মাল সবজি নিয়ে নিয়েছিলাম। তারপর শুরু করেছিলাম কিন্তু আমরা সন্ধ্যা থেকে। দুপুরটা সেরকম কিছু করণীয় ছিল না, তাই কিন্তু কিছু করিনি। বাড়ির কাজ করতে করতে একদমই কিন্তু ভিডিও করার কথা মনেই ছিল না, তাই সন্ধেবেলা বেরিয়েছিলাম ঘুরতে। তারপর এখানে বেরিয়ে গেছিলাম, ফার্স্টেই আমরা যাচ্ছিলাম একটু চা খাবো বলে। আর তোমরা আমার বান্ধবীর বিয়ের ব্লগটা দেখার পর থেকেই অনেকে কিন্তু জিজ্ঞেস করেছিলে যে আমার দিদির কোথায় পার্লার আছে, বা পার্টি মেকআপে কত নেয়, ব্রাইডাল মেকআপে কত নেয়। তাই দেখো, এটা তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে পুরো ডিটেলসে শুধিয়ে নিতে পারো। তো যাই হোক, এই করতে করতে চলে গেছিলাম আমরা গোলাপবাগের দিকে। গোলাপবাগে যাব, আর এখানে এই বোনের দোকানে চা খাবো না সেটা কি করে হয়। তো আজকে ওই বোনের মেয়ে ছিল না, মানে আমার ব্যাড লাক। ও কিন্তু আমাকে খুব ভালোবাসে, দেখলেই ছুটে আসবে আমার কাছে। যাই হোক, দেখা হয়নি। আর এদিকে দেখো, বাবু আমার একটু একটু চলতে শিখেছে, তাই এখন আর ও কোলে থাকবে না। কোলে চাপালেই বলবে বারবার আমাকে নামিয়ে দাও, আমি হাঁটবো। আর যদিও হাঁটার সময় ওকে ধরি, তাও ধরতেও দেবে না, নিজে থেকেই বলবে আমি হাঁটবো। কিন্তু এখনও ঠিক করে হাঁটতে পারে না, হাঁটতে হাঁটতে কিন্তু পড়েই যায়। তারপর ওখান থেকে চা খেয়ে চলে এসেছিলাম এই মোমো স্টলটাতে। এই দোকানটা যেই ভাইয়ের, সেই ভাইয়ের কিন্তু আমাদের বাড়ির পাশেই বাড়ি, তাই ওর দোকানেই যাই, আর বেশ ভালো থাকে খেতে। ওখান থেকে আমরা এক প্লেট স্টিম মোমো আর একটা কেএসপি ফ্রাই নিয়ে নিয়েছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ যে মোমোর ভিতরে স্টাফিংটা কতটা ছিল। তারপর ওখানেই পাশে একটা দোকান ছিল, যেখান থেকে আমি নিতে চলে গেছিলাম একটু আলুর দম। তারপর আবার কি, রাস্তায় আস্তে আস্তে আমার বাবুর বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ও কিন্তু গরু খুবই ভালোবাসে, তোমরা আগের ভিডিওতেও দেখেছো, ও